হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি দুর্গা পূজা স্পেশাল মেকআপ টিউটোরিয়ালটি করব। সো ফার্স্টলি প্রাইমার হিসেবে আমি হুদা বিউটির প্রাইমার আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি পুরো ফেসে প্রাইমার ইউজ করি না, আমি পার্সোনালি প্রাইমার ইউজ করতে পছন্দ করি না, বাট যেহেতু তোমরা পুজোয় মেকআপ করবে এবং সেটা অনেকক্ষণ রাখতে হবে, সেজন্য প্রাইমার ইউজ করা বেটার। সো আমি প্রাইমারটা ফেসে যেসব জায়গায় ঘেমে যেতে পারে বা অয়েলি হতে পারে সেখানে অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করেছি সেটা স্কিনে অ্যাবসর্ব হওয়ার জন্য। এরপর আমি ল্যাকমি 925-এর বেবি ক্রিমটা 2 পাম্প নিয়ে আমার ফেসে একটা ফ্ল্যাট টপ কাবুকি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। কন্ট্যুর স্টিকটি ইউজ করেছি। এখানে খুব সুন্দর দুটি কনসিলার আছে। আমি হাইলাইটিং কনসিলারটি দিয়ে ফেসে যেখানে যেখানে হাইলাইট করার প্রয়োজন করেছি এবং কন্ট্যুর যে কালারটি রয়েছে সেটা দিয়ে ফেস এবং নোজ কন্ট্যুর করেছি। এরপর একটা ডেন্স টেপার্ড ব্রাশ দিয়ে আমি এই সম্পূর্ণ কনসিলারগুলো ব্লেন্ড করে দিয়েছি। একটি বানানা পাউডারকে একটি ড্রাই স্পঞ্জের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করে কিছুক্ষণ ওয়েট করেছি। তারপর একটা বড় ফ্লাফি ব্রাশ দিয়ে এক্সেস পাউডারগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। ফকলোরের কন্ট্যুর অ্যান্ড হাইলাইট যে ডুও সেটা ইউজ করেছি আমার ফেসে। তোমরা জানো এটা আমার কত প্রিয়। এর রিভিউ দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। আইশ্যাডো প্যালেট হিসেবে আজকে আমি ইউজ করেছি মরফির 35B প্যালেট, যেটা কিনা অনেক বেশি পিগমেন্টেড অ্যান্ড কালারফুল একটা প্যালেট। আমার খুবই পছন্দের একটা আইশ্যাডো প্যালেট। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং অনেকগুলো ম্যাট এবং শিমারি শ্যাডো রয়েছে। প্রায় সব কালারই এই প্যালেটটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সো এখান থেকে একটা লাইট অরেঞ্জ ম্যাট শ্যাডো আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমার আইসে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ওয়ার্ম টোন রেড ম্যাট শ্যাডোকে জাস্ট ক্রিজে বসিয়েছি, জাস্ট একটা সোয়াইপ করেছি। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে পিগমেন্টেড। আমার খুব ভালো লেগেছে এই প্যালেটটা ইউজ করে। সো এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা ইয়েলো কালারের ম্যাট শ্যাডো ইউজ করেছি। সো ইয়েলো কালার শ্যাডো সাধারণত তোমরা সব প্যালেটে দেখো ইয়েলো অ্যান্ড হোয়াইট খুবই কম পিগমেন্টেড থাকে, বাট এইখানের ইয়েলো শ্যাডোটা খুবই পিগমেন্টেড এবং এই ওয়ার্ম টোন রেড তারপর অরেঞ্জের সাথে খুব সুন্দরভাবে যাচ্ছিল। সো এভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। সো
এরপর আমি এই গোল্ডেন কালার শিমার শেডটিকে ওই ম্যাট ইয়েলো শেডের উপর জাস্ট ট্যাপ করেছি আমার ফিঙ্গারের সাহায্যে। তোমরা জানো যে ফিঙ্গারের সাহায্যে যদি শিমার শেড অ্যাপ্লাই করা হয় তাহলে একটু বেশি পিগমেন্টেশন পাওয়া যায়। সো আমি এভাবে আপার আইলিডের মেকআপ শেষ করলাম। এরপর লোয়ার ল্যাশ লাইনে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এই ইলেকট্রিক ব্লু ম্যাট শেডটি অ্যাপ্লাই করেছি। সো এভাবে আমার আই মেকআপ ডান, আই শ্যাডো ডান। এরপর আমি অফলাইনে আইলাইনার, মাস্কারা অ্যান্ড ফলস ল্যাশ অ্যাপ্লাই করেছি। আজকে আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করেছি পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনার, আর মাস্কারা ইউজ করেছি W7। এরপর আমি একটা ব্রাউন কালারের আইব্রো পমেট ইউজ করেছি। তোমরা যদি ডিটেলস আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমার চ্যানেলের আইব্রো টিউটোরিয়াল দেখতে পারো, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আসলে ফেস মেকআপ করার সময় আমি ভুলে গিয়েছিলাম ব্লাশ অ্যাপ্লাই করতে। সো আমি এখন ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা ডার্ক কুল টোন পিঙ্ক কালারের ব্লাশ। সো ফেস মেকআপ অ্যান্ড আই মেকআপ ডান। এরপর আমি ভাবলাম যে আমার হাইলাইটারটা বোধহয় ফেড হয়ে গেছে। সো আমি শিমার পাউডার ইউজ করেছি হাইলাইটারের উপরে। সো তোমরা যারা শিমার পাউডার সম্পর্কে বা শাইনিং পাউডার সম্পর্কে জানো না, তাদেরকে বলি এটা হচ্ছে হাইলাইটারই কিন্তু একটু লুজ পাউডার ফর্মে। সো আমার মেকআপ পুরোপুরি ডান, শুধুমাত্র লিপস্টিক বাকি। সো আজকে আমি লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করেছি পিঙ্ক ফ্লাশের 101 শেড উইচ ইজ এ নুড। সো আমার অ্যাকচুয়ালি নিউড লিপস্টিক খুব প্রিয়, আর এই লুকে যেহেতু আই লুকটা খুব গর্জিয়াস, সো আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করলাম। সো মেকআপ ডান। এরপর টিপ ছাড়া তো আর দুর্গাপূজার মেকআপ জমে না। সো আমি টিপ দিয়ে এবং হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করে আসলাম। আজকে আমি ডিফারেন্ট হেয়ার স্টাইল দেখাচ্ছি যে এই মেকআপের সাথে কিভাবে তোমরা হেয়ার স্টাইল করতে পারো। আমি প্রথমে একটু চুল ছেড়ে দেখিয়েছি, এরপর একটা বান করে দেখাচ্ছি, এরপর জাস্ট পিছনে মাঝে সিটি করে চুলটা ছেড়ে দিলে কেমন লাগবে সেটা দেখাচ্ছি, বা এক সাইডে তুমি চুলটা নিলে কেমন দেখাবে সেটা দেখাচ্ছি। জাস্ট ডিফারেন্ট হেয়ার স্টাইলের সাথে এই লুকটা কীভাবে যায় সেটা দেখানোর চেষ্টা করেছি। সো এই ছিল আমার দুর্গাপূজার স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। যারা সনাতন ধর্মাবলম্বী আমার ফ্রেন্ডরা আছো, তারা ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কেমন লেগেছে তোমাদের।